একসময় সুমধুর কণ্ঠে করতেন কোরআন তেলাওয়াত, এমনকি মসজিদে নামাজও পড়াতেন মুসল্লিদের। মায়ের স্বপ্ন ছিল তাকে বানাবেন একজন হাফেজ। তবে আজ সবই যেন দুঃস্বপ্ন হয়ে গেছে অসহায় এই পরিবারের কাছে। মাত্র ১৭ বছর বয়সেই কঠিন রোগে আক্রান্ত হয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না রংপুরের শাহরিয়ার ইসলাম শিশির। মাদ্রাসায় ১৪ পারা পর্যন্ত না দেখি মুখস্থ করছে, তারা বিপরা এমনি নামাজ পড়ে রোজা করে। আমার ছেলেটা সুস্থ হোক, আগের মতো মসজিদে যাক, নামাজ করার করুণ অবস্থা। সে এখন বাঁচাইতে পারবো না পারবো সেটা আল্লাহ মাহবুব জানে, আমি তো কিছু বলতে পারবো না। রংপুরের পীরগাছা উপজেলার ওয়ার্কশপ মিস্ত্রি আমির হামজার ছেলে শিশির পড়ালেখা করতেন স্থানীয় একটি হাফিজি মাদ্রাসায়। ২০২২ সালে হঠাৎ জ্বর, বমি ও মাথা ব্যথায় অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে ভয়াবহ মস্তিষ্কজনিত রোগ, যাকে বলা হয় মস্তিষ্কের অর্টেরিওভেনাস ম্যালফরমেশন AVM। দরিদ্র পরিবারের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে ছেলের এই রোগের কথা শুনে। সন্তানকে সুস্থ করতে একের পর এক স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা ব্যয় করেন তারা। এতে শিশির অনেকটা সুস্থ হয়েও ওঠে, কিন্তু গেল মাসে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে এই কিশোর। এতে অচল হয়ে যায় শরীরের এক পাশ, এমনকি হারিয়ে ফেলে তার সুরেলা কণ্ঠস্বরও। ছেলের এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন তার অসহায় বাবা মা। ৭ বছর বয়স থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম, তখন ভালোই আছিল। ২০২২ সালে জ্বর বলে, ২ দিন একদিন পর জ্বর আসে, মাথার ব্যথা। আবু হানিফ স্যারের দেখালাম, নিয়ে মারাই করিয়া বললো যে ওর মাথার সমস্যা। তখন থেকে আমরা চিকিৎসা করলাম, আল্লাহর রহমতে ২-২.৫ লাখ টাকা যায়, ভালোই আছিল। চিকিৎসকেরা জানান শিশিরকে সুস্থ করতে হলে জরুরিভাবে অস্ত্রোপচার দরকার, যার জন্য প্রয়োজন ১২ থেকে ১৫ লাখ টাকা। তবে অসহায় এই পরিবারটির পক্ষে এত টাকা কোনোভাবেই জোগাড় করা সম্ভব না। এই অবস্থায় ছেলেকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান শিশিরের অসহায় পরিবার ও প্রতিবেশীরা। টাকা পয়সা নাই, এখন যদি কেউ সরকার থেকে বা কেউ যদি সাহায্য করতো। খুব কষ্ট করে ওর বাবা চিকিৎসা করতেছিল। এখন যে অবস্থা, ওদের ফ্যামিলিগত যে অবস্থা, চিকিৎসাটা ঠিক মতো চালাইতে পারতেছে না। মানবিক কাজ করার মতো মন মানসিকতা তাদের আছে, তাদের প্রতি আমাদের একটা আহ্বান, ছেলেটার জন্য বাঁচে এরকম একটা ব্যবস্থা করা। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ জানান শিশিরকে সুস্থ করতে হলে প্রয়োজন অনেক টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সমাজের হৃদয়বান ও সামর্থ্যবানদের শিশিরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আসুন আমরা এই হাফেজ ছেলেটার কে একটা সুস্থ ধারায়, তার যে একটা সুস্থ ও তার দিকে যেন আসে, এ ব্যাপারে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি।